বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন কষা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেন নেওয়া আছে। আর এদিকে চিকেন কষা করার জন্য দেখো 4টে পেঁয়াজ কোচানো আছে, গোটা গরম মশলা আছে, তার মধ্যে দেখো দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ দানা আছে, টমেটো 2টো আছে, আদা রসুন আছে, জিরে গুঁড়ো থাকবে, চিকেন মশলা থাকবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর জিরে গুঁড়ো থাকবে বন্ধুরা। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চিকেনটার মধ্যে আমি কিন্তু সর্ষের তেল, নুন, হলুদ সব কিছু মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। আর মশলা কি বাটছি দেখে নাও। আদা বাটবো, রসুন বাটবো, আর টমেটো আমি পরে দেবো, পেঁয়াজটা কিন্তু কিছুটা বাটবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি চিকেন কষা। একদম ঝাল ঝাল করে চিকেন কষা। আজকে শুধু চিকেনের মশলাটা দেবো। চিকেন কষা যে হয় সেই মশলাটা দিয়ে বানাচ্ছি। বন্ধুরা দেখো, চিকেন কষা করার জন্য আদা, রসুন আর পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। আর আজকে কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে করছি, একটু ঝাল ঝাল করে বানাবো। আর আজকে দেখো এই যে চিকেনের যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে করছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা। একটু কষা কষা চিকেন হবে, দুর্দান্ত লাগবে। এটা রুটি, পরোটা, ভাত সবের সাথে দারুণ জমে যাবে। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু চিকেন কষার জন্য আমি মশলা বেটে নিয়েছি। তোমরা তো দেখিয়ে নিয়েছো। আমার কিন্তু আদা আছে, রসুন আছে আর পেঁয়াজ আছে, আমি একসাথে কিন্তু বেটেছি। আর রসুনের পরিমাণটা আজকে অনেকটাই মাংস আছে বন্ধুরা। আজকে 1 কেজির মতন চিকেন আছে, তার জন্য কিন্তু আজকে মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। সেই জন্য আমি কিন্তু 4টে বড় বড় পেঁয়াজ কুচিয়েছিলাম, তার মধ্যে 2টো পেঁয়াজ আমি বেটেছি। আর 2টো পেঁয়াজ আমি কিন্তু চিকেনের মধ্যে মাখাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, প্রথমে কিন্তু এই মশলাটা কিন্তু আমি মাখিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন একসাথে আছে। এবার আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ 2খানা কুচানো আছে সেটা দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাক ততক্ষণ আমি এদিকে কিন্তু চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিই। যা যা মশলা দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা তোমরা তো দেখিয়ে নিয়েছো, চিকেনের মধ্যে কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো 2খানা পেঁয়াজ কুচিয়েছিলাম সেটা দিয়েছি, টমেটো দিয়েছি। এবার এর মধ্যে নুন থাকবে, হলুদ থাকবে, ঝাল লঙ্কার গুঁড়ো থাকবে, সামান্য অল্প একটু জিরে গুঁড়ো আর সামান্য কিন্তু চিকেন মশলা। এটা দিয়েই কিন্তু আজকে চিকেন কষা করছি। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতন হলুদ দিচ্ছি, কারণ আমার চিকেন অনেকটাই আছে, তার জন্য আমি 2 চামচের মতো হলুদ দিলাম। আমি 2 চামচ নুন দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 2 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ চিকেনের পরিমাণটা বেশি আছে তার জন্য বন্ধুরা দিলাম। এবার দেখো বন্ধুরা, এই যে চিকেন মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিচ্ছি, সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিলাম। চিকেন মশলাটা খুবই কমই দিলাম, কারণ জিরে গুঁড়ো দিয়েছি তার জন্যে। আর দেখো চিকেনের যে মশলাটা, এই মশলাটা দিয়েছি। তোমরা এই মশলাটা দিয়ে বানাবে, খুব ভালো খেতে লাগে। এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই চিকেনটা কিন্তু কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু চিকেনটা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো, চিকেনের মধ্যে কিন্তু আমি 2খানা পেঁয়াজ কুচিয়েছিলাম সেটা দিয়েছি, টমেটো কোচানো আছে 2খানা সেটা দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটেছিলাম সেটা দিয়েছি, চিকেন মশলা, জিরে গুঁড়ো, নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার কিন্তু সামান্য অল্প একটু চিনি দেবো, আর গোটা গরম মশলাটাকে একটুখানি থেতো করে আমি সেটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, খুবই সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এই গোটা গরম মশলা আছে, এটাকে একটুখানি নোড়া দিয়ে থেতো করে সেটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এই যে দেখো আমি নোড়া দিয়ে এগুলো থেতো করে নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে এলাচ দানা আছে, লবঙ্গ আছে, দারচিনি, এটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে কিন্তু আজকে চিকেন কষা করছি। এটা কিন্তু খেতে দারুণ লাগবে। এটা কিন্তু রুটি, পরোটা, গরম গরম ভাতের দুর্দান্ত লাগবে বন্ধুরা। তা ভালো করে কষাতে হবে। যতটা তোমরা ভালোভাবে কষাতে পারবে ততটা কিন্তু এই চিকেন কষাটা খেতে ভালো লাগবে। আমার চিকেনের পরিমাণ তো অনেকটাই আছে, তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে নাড়াচাড়া করতে। আর আমি এটা কিন্তু ঢাকা দিয়ে করব, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই সফট হবে।
আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমার গ্যাস এখন একটু বাড়ানোই রইল। আমি 5 মিনিট আগে গ্যাস বাড়িয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব, তারপরে কিন্তু আমি আস্তে করে করব। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি এই চিকেনটার কষার মধ্যে গোবিন্দভোগ চাল আর এদিকে সাদা তিল এই দুটো কিন্তু একসাথে বেটে নেব। এটা কিন্তু আমি বেটে আমি কিন্তু ওই চিকেনটার মধ্যে দেবো। এটা দেওয়ার পরে চিকেনের টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে, অসম্ভব ভালো হয় বন্ধুরা। তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেয়েও দুর্দান্ত লাগবে। এইটা আর এইটা দুটো ধুয়ে নেবো আগে প্রথমে, গোবিন্দভোগ চাল আর এই যে সাদা তিলটা একটু হালকা করে ধুয়ে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে দেখো গোবিন্দভোগ চাল আর এইদিকে তিল এই দুটো কিন্তু একসাথে বেটে নিচ্ছি। বেটে এই বাটাটা কিন্তু আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো, দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কিন্তু গোবিন্দভোগ চাল আর সাদা তিল কিন্তু ধুয়ে বেটে নিয়েছি। এটা এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাস কিন্তু আমার বাড়ানোই আছে। আমি কিন্তু পরে আস্তে করব, কিন্তু দেখে নিই বন্ধুরা খুলে কতটা হয়েছে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলাম না, আজকে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে করছি। এবার এই যে দেখো গোবিন্দভোগ চাল আর তিল বাটাটা দিয়ে দিলাম, দারুণ টেস্ট আসবে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খেয়েও, দুর্দান্ত খেতে হবে। এর মধ্যে সামান্য অল্প একটু দেখো জল দিয়ে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মশলার যে জলটা আছে, এই যে গোবিন্দভোগ চাল আর তিলটা যে বেটেছি সেই জলটুকু দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটার যা একটা স্মেল বেরোবে না বন্ধুরা, তোমরা এটা দিয়ে কিন্তু একদম গরম গরম 5-6টা রুটি খেয়ে নিতে পারবে, এত টেস্ট হবে। এমনকি তোমরা গরম ভাতেও দারুণ জমে যাবে, পরোটা গরম রুটি দুর্দান্ত লাগবে এই চিকেন কষাটা। এটা অবশ্যই তোমরা দিও, দেখো একটা আলাদা পুরো চিকেন কষাটা হবে। যদি তোমাদের এইটা দিয়ে চিকেন কষাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। আমি এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি বন্ধুরা। গ্যাস আস্তে করে দিলাম, 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা একটুখানি খুলে দেখি কতটা হলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু বেশ ভালো হয়ে গেছে। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে তোমরা তো দেখেই নিয়েছো, আমি কিন্তু গোবিন্দভোগ চাল আর তিল বাটা একসাথে বেটে দিয়েছি। দারুণ একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, আর খেতেও কিন্তু চমৎকার হবে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে খেও, দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখো আমার গ্যাস কিন্তু আস্তে করা আছে, এবার কিন্তু আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটুখানি গ্যাসটা বাড়িয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপর নামাবো। দেখো আমার কিন্তু চিকেনটা কিন্তু আস্তে করে করলাম তো, দেখো সেদ্ধ হয়ে গেছে। তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, পুরো চিকেন সেদ্ধ হয়ে গেছে। একটুখানি কষানো হয়ে গেলে তারপর আমি কিন্তু নামিয়ে নেব। দেখো এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো এটা তো কষা কষা করছি, তার জন্য কিন্তু আমি একটু আস্তে করে দিয়েছিলাম। দেখো গ্যাসটা, দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো দারুণ হয়েছে, দারুণ। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এর মধ্যে চাল বাটা দিয়েছি তো, গোবিন্দভোগ চাল আর তিল বাটা দিয়েছি নামাবার আগে, দারুণ একটা গন্ধ। আর চিকেন মশলা দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো, দারুণ একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে করে খেও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলেও জানিও, ভালো না লাগলে তাও জানিও। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেন কষা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।